আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা নিউটন র্যাপসন মেথডের একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। এই ফাংশনের রুট বের করতে হবে, যেখানে আমার ইনিশিয়ালি এক্স নট এর ভ্যালু দেওয়া আছে 1.5। ঠিক আছে, তো আমরা দেখি প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। প্রথমত নিউটন রাপসন মেথডের ক্ষেত্রে আমার যেটা দেওয়া আছে আমরা লিখতে পারি যে গিভেন এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। তো এটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব, দেন থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আর এফ প্রাইম অফ এক্স। তো এখন আমরা যদি ফার্স্ট ইটারেশনে যাই, ফার্স্ট ইটারেশন, তো এখন যেটা হবে, আমার কাছে কি আছে, ইনিশিয়ালি এক্স নট এর ভ্যালু আছে 1.5, এবং নিউটন রাফসন মেথডের এক্স আই প্লাস ওয়ান, অর্থাৎ আমার এখানে এক্স নট ছিল না, তাহলে এক্স আই প্লাস ওয়ান মানে পরবর্তী এক্স এর ভ্যালুটা হবে এক্স আই, মানে আমার ইনিশিয়াল ভ্যালু মানে আগের ভ্যালু, মাইনাস এফ অফ এক্স আই ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স আই। ঠিক আছে, ওকে। তো আলটিমেটলি এখন এখানে আমার এক্স আই এর ভ্যালুটা আছে 1.5। ঠিক আছে, তো আমরা এখানে কি করব দেখো, যে এক্স আই এর ভ্যালুটা এখানে বসাই দাও 1.5, দেন মাইনাস, আচ্ছা এটা কিন্তু আমার নিউটন র্যাফসন এর আর কি এক্স আই প্লাস ওয়ান এর আর কি ফর্মুলা। ঠিক আছে, তো এক্স আই এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম মাইনাস, দেন এফ অফ এক্স আই এর ভ্যালু কত, তুমি এখানে জাস্ট 1.5টা বসিয়ে দাও এই ফাংশন এফ অফ এক্স আই, দেন তখন আমরা কি পাবো, যে মাইনাস 0.125। ঠিক আছে, দেন এফ প্রাইম অফ এক্স আই, দেন এই এক্স আই ভ্যালুটা তোমার এফ প্রাইম অফ এই ফাংশনে বসাও, এক্স এর জায়গায় 1.5 বসাও, দেন আমি কত পাবো, আমি পাবো 5.75। ঠিক আছে, ওকে। তো আলটিমেটলি আমি এক্স আই প্লাস ওয়ান কত পাইতেছি, 1.5217। দেন এখান থেকে আমি অ্যাপ্রক্সিমেট এরর কিভাবে বার করবো বলো। অ্যাপ্রক্সিমেট এরর যেটা হবে, যে এক্স আই প্লাস ওয়ান সব থেকে আপডেট এক্স আই মাইনাস এক্স আই, মানে সব থেকে আপডেট এক্স এবং তার থেকে মাইনাস করতে হবে তার আগের এক্সটা, পূর্বের এক্স, বা এক্স আই প্লাস ওয়ান, দেন এটা অলওয়েজ পজিটিভ ভ্যালু দিবে, এটাকে আমি 100 দ্বারা গুণ করব। দেন আমার এক্স আই প্লাস ওয়ান সব থেকে আপডেট ভ্যালু কত, 1.5217, মাইনাস এক্স আই এর ভ্যালু হচ্ছে আমার 1.5। ঠিক আছে, দেন 1.5217, এটাকে তুমি 100 দ্বারা গুণ দাও, কত পাবে, 1.43%। 1.43%। তো আমরা যদি সেকেন্ড আইটারেশনে যাই, সেকেন্ড আইটারেশনে নিশ্চয়ই অ্যাপ্রক্সিমেট এরর আরো কমবে। সেকেন্ড আইটারেশনে যে গেলে যেটা হবে, তখন আমার এক্স আই হবে সব থেকে আপডেট এইটার ভ্যালু, তো 1.5217, দেন এক্স আই প্লাস ওয়ান, পরের এক্সটা কত,
দেন আমার সেম সূত্র, এফ অফ এক্স আই ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স আই, ঠিক আছে। তো এক্স আই ভ্যালু কত, 1.5217 মাইনাস এফ অফ এক্স আই এর ভ্যালু, এফ অফ এক্স আই এই ভ্যালুটা তুমি এখানে বসাও এক্স এর জায়গায়, তো যেটা পাবে 0.0002 ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স আই, এই ভ্যালুটা তুমি এই ফাংশনে বসাও, বসাইলে কত পাবা, 5.9470। আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করে যেটা পাইতেছি 1.5207। তো এখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেট এরর যদি বার করতে চাই, সব থেকে আপডেট একটাই কত, 1.5207, 1.5207 মাইনাস আগের এক্সটা কত, 1.5217, 1.5217 ডিভাইড বাই 1.5207 ইন্টু 100। সো আলটিমেটলি কত পাইতেছি, 0.066%, ঠিক আছে। তো ফার্স্টে আমার যখন আইটারেশন 1 ছিল তখন ছিল অ্যাপ্রক্সিমেটলি 1.43%, দেন আইটারেশন 2 তে যখন গেছি তখন 0.066%, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষায় তোমার যে লিমিট দেওয়া থাকবে, যে অ্যাপ্রক্সিমেট এরর 0.5%, হ্যাঁ, এর নিচে হলে তোমার এখানে এটা রুট বের করো। তো এই ধরনের কোশ্চেনে থাকতে পারে, উল্লেখ করা থাকতে পারে। তো আশা করি তোমরা নিউটন র্যাপসন মেথড বুঝতে পারছো, আশা করি তোমরা প্রসেস